So these are the guys fighting on the street. Look at that. Thank you. অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরলতা নিয়ে নানা মহলে আলোচনা চলছে। সম্প্রতি তিনি দুইজন রাজনৈতিক প্রতিনিধিকে মঞ্চে তুলে ধরে বলেন, এরা সেই মানুষ যারা রাজপথে সংগ্রাম করেছে। এ বক্তব্যে প্রশ্ন উঠেছে, বাকি চারজন রাজনৈতিক প্রতিনিধি কি তাহলে আন্দোলনে নেই? তারা কি রাস্তায় সংগ্রাম করছে না? গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এই প্রসঙ্গে মন্তব্য করেছেন। ২৬শে সেপ্টেম্বর এক ফেসবুক পোস্টে তিনি লিখেন, ডক্টর ইউনূস নিরপেক্ষতার প্রচলিত কৌশল বোঝেন না। যাদের প্রতি তার ভালোবাসা থাকে তিনি তা প্রকাশ করেই দেন। এজন্যই অনেকেই তার প্রতি অনুরাগ প্রকাশ করেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। রাশেদ খান জানান, উপদেষ্টারা মাঝে মধ্যেই ডক্টর ইউনূসকে সতর্ক করে বলেন, স্যার মাঝে মাঝে বাকিদের প্রতিও ভালোবাসা দেখান, না হলে অন্তর্বর্তীকালীন সরকারকে পক্ষপাত বলা হবে। এতে সবার সহযোগিতা পাওয়া কঠিন হয়ে যাবে। এ সময় ডক্টর ইউনূস সাধারণ ভঙ্গিতে উত্তর দেন, ও তাই নাকি? ঠিক আছে, তাদেরকেও ডাকো। গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরও বলেন, ডক্টর ইউনূসের এই সরলতা আজকের বিশ্বে বিরল। অনেকেই মন্তব্য করেছেন, তিনি যদি দ্বিতীয়বার নোবেল পুরস্কার পান তবে সেটা তার সরলতার কারণেই প্রাপ্য হবে। তিনি যেন এই সরলতা ধরে রাখেন এবং যাকে ভালোবাসেন তা লুকিয়ে না রাখে প্রকাশ করেন। এতে অন্তত তাকে কেউ কখনো কুটিল বুদ্ধির মানুষ বলতে পারবে না। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।